আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি হিমেল ফার্মিং থেকে হিমেল বলতেছি। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। তো আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিওটির টপিক হচ্ছে, আমাকে গতকালকে একজন আপু জিজ্ঞাসা করতেছে যে ভাই আপনার 20টা মুরগি বা 30টা মুরগি আপনার সারাদিনে কত খাবার খায়। তো আমি সেই উদ্দেশ্যে আজকে ভিডিওটা বানানো। তো আমি আপনাদেরকে যদি দেখাই, এই যে এখানে লেয়ার লেয়ার ওয়ান খাবারটা আছে, এই যে আপনার এখান থেকে আমি এক মুঠ নিলাম, এই এতটুকু এতটুকু মনে করেন আমি এক বেলা দেই। এরকম করে আপনার 3 বেলা 4 বেলা দেওয়া হয় খাবারটা। আর যেখানে 2টা মুরগি থাকে সেইখানে আপনার এই যে এতটুকু দেখা যাচ্ছে, এই এতটুকু। তো মনে করেন আপনার এক মুঠে আপনার হয়তোবা আপনার কতটুকু হয়, সর্বোচ্চ আপনার 60-70 গ্রাম এরকম কিছু একটা হয়, এর থেকে বেশি হওয়ার কথা না। তো মনে করেন 3 বেলা যদি খাবার দেয় বা 4 বেলা যদি খাবার দেয়, তো মনে করেন আমার এখানে সারাদিনে মেবি আপনার 1.5 কেজি বা 1 কেজি থেকে 1 কেজি নিচেই হবে, 1 কেজির নিচেই হবে, অল্প একটু নিচে হবে। তো আমার মনে করেন সারাদিনে আমার এই কটা মুরগি এতটুকু খাবার খায়। তো আমার যে সমস্যাটা হয় সেটা হচ্ছে, আমার এই যে মুরগির বাচ্চাগুলোকে নিয়ে দেখতেই পারতেছেন, ওদেরকে নিয়ে একটু সমস্যাটা বেশি হয়। কারণ হচ্ছে ওরা মনে করেন আপনার খাবারগুলো খায় কম, ফালায় বেশি। আর ওদের খাবারগুলোর দাম হচ্ছে আপনার একটু বেশি। যেমন আপনার ওদের খাবার হচ্ছে লেগে 60 টাকা করে কেজি আমি কিনে আনি, যেটা 65 টাকা করে সেল হয়। তো সেটা আমি 60 টাকা করে কিনে আনি। আর ওদের খাবার আপনার 75 টাকা 72 টাকা করে সেল হয়, আমি 70 টাকা করে নিয়ে আসি। যেহেতু আমি 10 কেজি 15 কেজি করে আনি, আপনার এক সপ্তাহ পর পরে আমার এক সপ্তাহ যায় না 10 কেজি 15 কেজি খাবারে। তো মনে করেন সেই হিসাবে আমারটা একটু কম পড়ে। তো ওদের খরচ টরচ দিয়ে আমি পারি না। যেমন আপনার আমার এখানে ওইখানে আছে আপনার 20টা মুরগি, এই ব্রুডিং এর ভিতর আছে আপনার 46-47টার মতন, তারপরে এখানে আছে 60টার মতন। তো মনে করেন এগুলা নিয়ে একটু ঝামেলা। এই দেখেন মুরগিটা ডিম পারতেছে, তো এগুলো নিয়ে মনে করেন একটু ঝামেলা। যেমন আপনার বড় মুরগিগুলো যেগুলো আছে সেগুলো হচ্ছে কি আপনার ওদের যে আপনার মাসাল্লাহ ডিমটা পেয়েছে। তো মনে করেন ওদের যে আপনার খাবার খরচ দিয়ে মনে করেন আপনার যে টাকাটা হয়, সেটা মনে করেন আপনার ওদের ডিম বিক্রি করলে এর থেকে বেশি টাকা চলে আসে। তো গতকালকে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমি 44টা ডিম বিক্রি করছি। তো 44টা ডিমে আপনার 100 টাকা করে হালি বিক্রি করছি, তো মোট 1100 টাকা। আর আপনার আরও কিছু অর্ডার আছে। যেমন আপনার এক ভাই অর্ডার দিছে আপনার 32টা, আমার দুলাভাই হয়, উনি দিছে 32টার অর্ডার। আর এক ভাই আছে উনি আমাকে 5 আলির অর্ডার দিছে, আরেক ভাই আছে 1 আলির অর্ডার দিছে। তো এরকম অর্ডার আমার টুকটাক লাগেই থাকে। যেহেতু আমি এখন চিন্তা ভাবনা করছি যে আমার এখানে খামারের আমি আর বাচ্চা ফোটাবো না, বাচ্চা যথেষ্ট হয়েছে আলহামদুলিল্লাহ। আমার আর বাচ্চার দরকার নেই। যদি কখনো কারো বাচ্চা লাগে তখন আমাকে অর্ডার দেবেন, আমি তখন আর কি বাচ্চা ফুটাই দিব। এছাড়া মনে করেন আমি ইনকিউবেটর ডিম বসাবো না। তো এখন তো মনে করেন এতগুলো ডিম খাওয়া সম্ভব না। আলহামদুলিল্লাহ আমার এখানে মনে করেন এখন এভারেজে মনে করেন দৈনিক আমি 14, 15, 16টা করে ডিম পাচ্ছি আপনাদের দোয়াতে। এতগুলো তো ডিম খাওয়ার সম্ভব না। আমাদের এখানে যদি লাগে তো দেখা যায় 2টা 3টা করে লাগে আমাদের ঘরে, আর বাদ বাকি সবগুলো ডিম পড়ে থাকে। তো যার জন্য আমি এখন আর কিগুলো সেল দিতেছি। তো এই হচ্ছে আমার কথা। তো আজকে মনে করেন আমি গতকালকে রাত্রে করছি আপনার ওই যে বিসমিল্লাহ একটা ভিডিও দেখলাম। তো ভাইয়ের কথাগুলোর সাথে আমি একমত। অনেক কথা আছে যে আমরা খামারি আমাদেরকে মানুষ ছোট করে দেখে। তা আসলে এগুলো করা ঠিক না। হ্যাঁ, এগুলো করা কখনোই ঠিক না। কারণ হচ্ছে আপনার আমরা যদি এই সমস্ত খামার না করি, তাহলে অনেক মানুষ আছে আপনার দেশি মুরগির থেকে ডিম যেটা সেটা হারাই ফেলবে। যেমন আমি মনে করেন গত 6-7 মাস আগে যখন আমার ওয়াইফ প্রেগনেন্ট ছিল, তখন হচ্ছে আপনার আমি ইসের থেকে ডিম আনাইছিলাম, সেই কি বলে বগুড়া থেকে। তো বগুড়া থেকে আমি যখন ডিম আনাইছি, সেই বগুড়ার থেকে একটা প্রান্তিক একটা জায়গায়, মানে সেইখানে আপনার ওরকম বেশি নেই। তো সেখানেও মনে করেন আমার ডিমের হালি পড়ছে প্রায় 30 টাকা পার পিস, পড়ছে 30 টাকা করে। হ্যাঁ, পার পিস 30 টাকা করে পড়ছে। আমি সেখান থেকে 12টা ডিম আনাইছি আপনার কত টাকা 300 নাকি কত টাকা যায় আমার সহিত খেয়াল নাই, 5-7 মাস আগে হবে। তো অনেক ভাইয়ারা আমাকে বলেন যে ভাই দেশি মুরগির ডিমের দাম কি এত টাকা নাকি। তো তাদের উদ্দেশ্যে আমি বলতে চাচ্ছি ভাই, আমরা যদি 1.5 গ্রামের থেকে আমি যখন আনাইছি তখন আমার যদি এমন দাম পড়ে, তো ঢাকা শহর, তো ঢাকা শহরের ডিমের দাম তো একটু হবেই। আর এখন যেহেতু আমরা মনে করেন খাবার দাবারের সব কিছুর দাম বেশি, তো আমাদের কস্টিংটাও তো দেখতে হবে, তাই না? আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে, যদি একটু উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাকে জানাবেন। চ্যানেলটি কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন।
আর যদি সম্ভব অবশ্যই পাশে থাকবেন। আর কে কোথা থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই জানাবেন। তো সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।